বাইতুল মুকদ্দাস বিজয়ের ইতিহাস সালাহুদ্দিন আইয়ুবী রহমতুল্লাহি আলাইহির জীবনী পর্ব ১। কিছু কথা। সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর সেই শাসনকাল এক অশান্ত অন্ধকার সময়। পৃথিবী থেকে, বিশেষ করে মিশর থেকে ইসলামের নাম নিশানা মুছে ফেলে ক্রুশ প্রতিষ্ঠার এক ভয়াবহ ষড়যন্ত্রে মেতে উঠেছিল খ্রিস্টান শক্তিগুলো। ক্রুসেডাররা শুধু সরাসরি যুদ্ধেই থেমে থাকেনি, তারা নানা দিক থেকে আঘাত হানতে শুরু করে। সামরিক শক্তি, কূটকৌশল, ষড়যন্ত্র সবকিছু মিলিয়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়। গুপ্তচর বৃত্তি, নাশকতা, এমনকি চরিত্র ধ্বংসের মতো নিকৃষ্ট কৌশলও তারা ব্যবহার করে। মুসলমানদের নৈতিক শক্তি ভেঙে দেওয়ার জন্য তারা অর্থ, মদ এবং ছলনাময়ী রূপসী নারীদের অস্ত্র হিসেবে ব্যবহার করে। ধীরে ধীরে তারা সুলতান আইয়ুবীর প্রশাসনের ভেতরেও কিছু ঈমান বিক্রেতা গাদ্দার তৈরি করে ফেলতে সক্ষম হয়। কিন্তু ইতিহাস এখানেই থেমে থাকেনি। ইসলামের মহান বীর মুজাহিদ সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তার অসাধারণ প্রজ্ঞা, দূরদর্শিতা, সাহসিকতা এবং অনন্য চরিত্রের মাধ্যমে এই সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন করে শেষ পর্যন্ত বিজয় ছিনিয়ে আনেন। তিনি যে যুদ্ধ লড়েছিলেন খ্রিস্টানদের বিরুদ্ধে অস্ত্র হাতে, ইতিহাসে তা ক্রুসের যুদ্ধ নামে পরিচিত। কিন্তু এই যুদ্ধের আড়ালে যে ভয়াবহ ষড়যন্ত্র, গুপ্ত হত্যা, চরিত্র ধ্বংসের পরিকল্পনা চলছিল, সেগুলো অনেক ইতিহাসেই উপেক্ষিত রয়ে গেছে। এই ধারাবাহিক সিরিজে আমরা সেই সব অজানা, অকথিত কাহিনী তুলে ধরব, যেখানে আছে উত্তেজনা, ত্যাগ, ঈমান এবং রোমাঞ্চে ভরপুর বাস্তব ইতিহাস। আমার বিশ্বাস এই গল্পগুলো শুধু ইতিহাস জানাবে না, বরং ঘুমন্ত ঈমানি চেতনাকেও জাগিয়ে তুলবে। পাশাপাশি এতে উপন্যাসের মতো এক অন্যরকম স্বাদও পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। প্রিয় দর্শক, তাহলে আর দেরি না করে চলুন মূল কাহিনীতে প্রবেশ করি। নারীর ফাঁদ। সময়টা 1157 সালের এপ্রিল মাস। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী তার চাচাতো ভাই খালিফা সালেহের গভর্নর সাইফুদ্দিনকে একটি চিঠি লিখলেন। চিঠিতে তিনি কঠোর ভাষায় বললেন, তোমরা খাঁচায় বন্দি রং বেরঙের পাখি নিয়ে আনন্দ করো। নারী আর সুরার প্রতি যাদের এত আসক্তি, তাদের জন্য সৈনিক জীবন একেবারেই বেমানান। এদিকে খলিফা সালেহ এবং গভর্নর সাইফুদ্দিন গোপনে মুসলিম খেলাফতের চিরশত্রু খ্রিস্টানদের ষড়যন্ত্রে জড়িয়ে পড়েন। খেলাফতের রাজভাণ্ডারের বিপুল সম্পদ, মণিমুক্তা, হীরা জহরত, এমনকি অর্থ ও বিলাসিতার মাধ্যমে তারা ক্রুসেডারদের সহযোগিতা করতে শুরু করেন। সালাহুদ্দিন আইয়ুবীর বিরুদ্ধে এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেওয়া হলো, সুলতানকে হত্যা করতে হবে। অবশেষে একদিন সেই সুযোগও এসে গেল। ক্রুসেডাররা মুসলিম শাসকদের মধ্য থেকেই দোসর খুঁজছিল, আর খলিফা সালেহ নিজেই সেই ফাঁদে পা দিলেন। পরিকল্পনা অনুযায়ী 2 বার হত্যা করার চেষ্টা করা হলো সুলতান সালাহুদ্দিন আইয়ুবীর, কিন্তু আল্লাহর রহমতে 2 বারই তিনি বেঁচে গেলেন। শুধু বেঁচেই থাকেননি, তিনি প্রতিপক্ষের সব ষড়যন্ত্র ভেঙে চুরমার করে দিলেন। আঘাতের জবাবে আঘাত করে শত্রুদের পরাস্ত করলেন। অবশেষে ফাঁস হয়ে গেল গভর্নর সাইফুদ্দিনের চক্রান্ত। গ্রেপ্তারের ভয়ে সে পালিয়ে গেল, ফেলে রেখে গেল তার বিলাসবহুল জীবন। তার বাসভবন থেকে উদ্ধার হলো বিপুল পরিমাণ রাষ্ট্রীয় সম্পদ, বিলাস বেসনের সামগ্রী। সেখানে পাওয়া গেল অসংখ্য দেশি বিদেশি সুন্দরী নারী, নর্তকী, গায়িকা, বিউটিশিয়ান, যারা ছিল তার ভোগ বিলাসের অংশ। দেয়ালে ঝুলছিল অশ্লীল চিত্রকর্ম, ঘরে ঘরে ছিল সুরার পিপা, আর খাঁচায় বন্দি অসংখ্য রঙিন পাখি। সালাহুদ্দিন আইয়ুবী সেই পাখিগুলোকে মুক্ত করে দিলেন, এবং যেসব নারী সেখানে বন্দী ছিল তাদের নিরাপদে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করলেন। এরপর তিনি সাইফুদ্দিনকে একটি চিঠি লিখলেন, তোমরা কাফেরদের দিয়ে আমাকে হত্যা করার চেষ্টা করছো, কিন্তু একবারও ভাবনি এতে মুসলিম খেলাফতের অস্তিত্বই হুমকির মুখে পড়ে যেতে পারে। তোমরা আমাকে হিংসা করো, তাই আমাকে ধ্বংস করতে চাও। 2 বার চেষ্টা করেছ, ব্যর্থ হয়েছ। আবার চেষ্টা করো, হয়তো সফল হবে। কিন্তু যদি নিশ্চিত হও যে আমার মৃত্যুতে ইসলামের উপকার হবে, তাহলে আমি নিজেই আমার মাথা তোমাদের হাতে তুলে দিতে প্রস্তুত। একটা কথা মনে রেখো, কাফেররা কখনো মুসলমানদের সত্যিকারের বন্ধু হতে পারে না। ইতিহাস তোমাদের সামনে, যারা আজ তোমাদের বন্ধু সেজেছে, সুযোগ পেলে তারা প্রথমে তোমাদেরই ধ্বংস করবে। তোমরা যোদ্ধা জাতির জন্ম, যুদ্ধ তোমাদের ঐতিহ্য, কিন্তু মদ আর নারী আসক্তি এগুলো একজন সৈনিকের জন্য লজ্জার। আমি তোমাদের অনুরোধ করছি, আমার সাথে যোগ দাও, জিহাদে শরীক হও। যদি তা না পারো, অন্তত আমার বিরুদ্ধে অবস্থান নিও না। আমি তোমাদের অপরাধের প্রতিশোধ নেব না। আল্লাহ তোমাদের ক্ষমা করুন। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্টে জানাবেন, আর শেয়ার করে অন্যদের মাঝেও ছড়িয়ে দিন।
নিয়মিত এমন ভিডিও পেতে পেজটি ফলো করুন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।